হ্যালো 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 ওয়েলকাম টু দেবা স্পোর্টস টক। আজ একটি খেলা দেখলাম, মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। সত্যি মানে এক কথায় অনবদ্য খেলা, অনেক অনবদ্য। মানে মরশুমের এটা সবথেকে টাফ ম্যাচ ছিল, কিন্তু খেলা দেখে একবারের জন্য মনে হয়নি যে মানে মোহনবাগান ড্র করতে গেছে। ওখানে প্রতিটা প্লেয়ার নিজের দায়িত্ব পালন করেছে, প্রতিটা প্লেয়ার, যেখানে গোলকিপার থেকে শুরু করে আমাদের ফরওয়ার্ড লাইন থেকে সবাই মানে অনবদ্য এক কথায়। তো বেশ কিছু জনের খেলা অতি মানে মানে সুন্দর হয়েছে। তাদের মধ্যে বিশাল কাইত তার মানে সোনার হাতের জন্যে দুটো মানে মানে শিওর গোল থেকে নর্থ ইস্ট বঞ্চিত হলো না। অনবদ্য পারফরমেন্স। আর আশিস রায় তো মানে ম্যাচের সেরা। তো আজকের এতদিন পরে মানে আশিস রায়ের খেলা দেখে মনে হলো যে জান প্রাণ দিয়ে যাকে বলে খেলা। তো এক কথায় অনবদ্য, প্রতিটা ইন্টারসেপশন, প্রতিটা ক্লিয়ার, প্রতিটা ট্যাকেল নিখুঁত, মানে এক কথায় নিখুঁত। আর আরেকজনের কথা টম অলরেড, তাকে দেখে মনে হয়নি যে তার দুদিন আগে শরীর খারাপ, জ্বরের জন্য অনেকে ভেবেছিল যে খেলবে না, কিন্তু তার একটা টিম স্পিরিট, লড়াই করার মানসিকতা মানে সত্যি মুগ্ধ করে মোহনবাগানকে সত্যি। আর আশিক কুরিনিয়ানকে মানে দেখে মনেই হলো না যে মানে সে আজকের মরশুমে গোটা একটা ম্যাচ খেললো। যেরকম ডিফেন্সে সে সচল, সেরকম ভালো ভালো বল লিস্টনকে পাস বাড়ানো থেকে শুরু করে মানে এক কথা অনবদ্য। দেখে মনে হচ্ছিল না যে তার প্রথম মরশুমের প্রথম একটা গোটা ম্যাচ খেললো, তাকে একবারের জন্য মনে হয়নি যে সে প্রবলেমে আছে। তো অনবদ্য কাকে নিয়ে কথা বলবো। আর মানবীরের যে গোলটা মানে মানে সঠিক বুদ্ধিমাত্রার প্রয়োগ করলে যেরকম মানে গোল হয়, মানবীর সেটা দেখিয়ে দিল। বোকা বানাতে হয় কীভাবে ডিফেন্সকে। ওদের ডিফেন্স পুরো প্রায় হাল ছেড়ে দিয়েছে। ওখান থেকে বলটি বের করে তার মানে নিখুঁত বাঁ পায়ে নিখুঁত একটি শট আর জালে জড়িয়ে গেল। অসাধারণ একটা গোল দেখলাম। তো গোলটা ছাড়া তেমন কিছু হয়নি, কারণ ওকে পুরো মার্ক করে রেখেছিল ওদের সাইড ব্যাকরা। তো কিছু করার ছিল না। গোলটা ছাড়া মানবীরের সেরকম কিছু মানে মানে পারফরমেন্স নেই আজকে, তাকে খেলতে দেওয়া হয়নি এক কথায়। আর লিস্টন কোলাসো, সে তো আর কি বলবো, তার পারফরমেন্স প্রতিদিন মানে উন্নত, প্রতিদিন এক এক ধরনের পারফরমেন্স দেখায় যে মানে এর থেকেও কী করে মানে আরও ভালো খেলা যায়। প্রথম গোলটার ক্ষেত্রে মানে প্রথম যেটা মিস হলো, যেটা বারে লেগে আসলো, সত্যি ওটা যদি গোল হতো মানে অনবদ্য হতো, এক কথায় অনবদ্য হতো, কিন্তু হলো না। তো তার যে গোলটা হলো, তো খুবই অসাধারণ একটা গোল দিল। কিন্তু একটা দিকে খারাপ লাগলো, যখন খেলা শুরু প্রথমে একটা যখন বল পেল, তো ওখান থেকে যদি সে হালকা করে বলটা মাইনাস করতো, তাহলে ম্যাকলারেন পুরো খোলার মধ্যে 1-1 গোলে শট করলে প্রথমেই 13 মিনিটের মধ্যে মোহনবাগান লিড পেতে পারতো। কিন্তু মানে সে এখানে তার সেলফিশনেসটা দেখা গেছিলো একটু হলো, বাট সে তার পারফরমেন্সে পুরো মানে সব কিছু ঢাকা দিয়ে দিল এক কথা অনবদ্য। আর তারপরে আমাদের দিমিগটের আজকের পারফরমেন্স তো অন্য দিনের থেকে একটু হলেও ভালো। একটা মানে গোলার মতন শট মানে ওদের গোলকিপার ফিস্ট করে বার করে দিল। ওটা তো এক কথা যখন মানে খেলা দেখছি মনে হচ্ছে যেন মানে গোল করার আগের মুহূর্ত থেকে বলটাকে কেড়ে নিয়ে বেরিয়ে আসলো। তো ভালোই খেলেছে দিমি, কিন্তু আজকের দিনে অন্য দিনে আজকের জেমি ম্যাকলারেন অতটা ছাপ ফেলতে পারলো না। সে মানে মানে বল কিভাবে পাস ধরবে, কখন ছাড়বে, তার মানে মাথার মধ্যিখানে আসছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে জেমি অফ কালার এক কথা।
আর গ্রে স্টুয়ার্ট অনেক শেষের দিকে নামলো, তো তার আগে মানে খেলা অলমোস্ট শেষ হয়ে গেছে। মোহনবাগান খেলা মানে অলমোস্ট শেষ করে দিয়েছে। লাস্ট যখন 6 মিনিট বাকি ছিল তখন আমাদের গ্রে স্টুয়ার্ট মাঠে নামলো। তো খুব একটা দরকার পড়লো না গ্রে স্টুয়ার্টের, খেলা তার আগেই শেষ করে দিয়েছে। টোটাল ইন্ডিয়ান ব্রিগেড আজকের আমাদের মানে দারুণ ফুটবল উপহার দিল। তো আর যাকে যেটা রোল দিয়েছে সেটা সে মানে নিখুঁতভাবে মানে করে দেখালো। যেরকম দিব্যেন্দু বিশ্বাসকে মানে যতটা রোল দিয়েছে তার ততটাই সে পালন করেছে। এটাই একটা মানে কোচের বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যায়, যে তার যতটুকুনি দরকার, যার যতটা দরকার একটা টিমকে ফেস করার জন্যে, এক একটা টিম এক এক রকমের পারফরমেন্স, সে তার ততটাই বুদ্ধি এবং সাহস প্রয়োগ করে ম্যাচটি জেতার জন্যে। তো এটাই একটা মলিনার সবথেকে বড় প্লাস পয়েন্ট। তো আজকের মরশুমের সবথেকে কঠিনতম ম্যাচটা মোহনবাগান জিতলো, আর দুটো প্লেয়ারের অবর্তমানে। আগের ম্যাচে অ্যালবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোস কাট খাওয়া দৌড়ানে ডিফেন্সে দুজনের অভাব ক্রমাগত মানে ছিল না বললেই চলে। গোটা ম্যাচে আমাদের বুঝতেই দিল না, বা যারা 4 জন ডিফেন্স খেললো একজনও কেউ বুঝতে দিল না যে মানে তারা দুজন নেই। তো এই করেই মোহনবাগান মানে নিজের পারফরমেন্সটা দিল, যে মানে কেন তারা সবাইকে দেখালো, প্রতিটা আইএসএলের টিমকে সবাইকে দেখালো যে কেন মোহনবাগান লিগ টপে আছে, এখন লিগ টপের মকডালে এখনও আছে। তো এটা তার প্রমাণ। ব্যাঙ্গালোর থেকে একটা ম্যাচ কম খেলে তাদের সমসংখ্যক পয়েন্ট আমাদের আছে। তো মোহনবাগান এখন মানে অশ্বমেধের ঘোড়া, যাকে এক কথা বলে আনস্টপেবল যাকে বলা হয়, সেরকমভাবে খেলছে মোহনবাগান। তো এই মোহনবাগানকে দেখে সত্যি মানে মনে হয় যে মানে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আমরা সবসময় ছিলাম এবং আছি এবং থাকবো। এরম একটা পারফরমেন্স দেখে, যেখানে আমাদের টিমের গুরুত্বপূর্ণ 2 জন প্লেয়ার নেই, সেইখান থেকে মানে এত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়া গেল। আর রীতিমধ্যে যেন আশিস রায় আলাদিন আজারেকে পুরো বোতলবন্দি করে রাখলো, তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে খেলতে দিল না আশিস রায়, তার মানে গোটা ম্যাচের পারফরমেন্স। আর বারবার অনেক সময় আলাদিন আজারে পুরো গোলের মুখে এসে সেখান থেকে বল বাইরে মারে কিংবা বিশাল কায়েতের হাতে মারে, অনেক সুযোগ পেয়েছিল, বাট সেই সুযোগগুলো ক্যাপিটালাইজ করতে পারলো না নর্থ ইস্ট। তো সেই জায়গায় মোহনবাগান যতগুলো সুযোগ পেয়েছে সেই সব সুযোগের মধ্যে 2টো গোল মানে একদম মানে পিন পয়েন্ট ফিনিশ যাকে বলে, মানে অনবদ্য, 2টো গোলই অনবদ্য। তো আমরা চাই মোহনবাগান যাতে মানে এই পারফরমেন্সটা ধরে রাখে এবং লিগের 1 নম্বরে যেন বছর শেষ করে। তো আশা রাখতে পারি মোহনবাগান এবারও লিগ শিল্ড জিতবে, কারণ লিগ অলরেডি লিগ কাপের জন্য আর হয়তো মানে 10টা পয়েন্ট হলে হয়তো লিগ কাপে মানে টপ 6-এ একদম নিশ্চিত হয়ে যাবে। তো আমার ম্যাজিক ফিগার বলতে গেলে, চ্যাম্পিয়নশিপের ম্যাজিক ফিগার যদি বলতে হয় শিল্ডের জন্য, তো সেটা 50 পয়েন্টস কিংবা 28 পয়েন্টসে এবারের চ্যাম্পিয়ন ডিসাইড হবে লিগ শিল্ডের। তো আশা রাখছি, ভরসা রাখছি যে আমাদের মোহনবাগান টিম মানে এইবারে আমাদের মানে আগের বছরের মতন এই বছরও শিল্ড পাবে। তো এই পারফরমেন্সটা ধরে রাখুক, আশা করি মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হবে। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসে। তো আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো বলবেন যে মোহনবাগানের পারফরমেন্স আপনাদের কেমন লাগলো আজকের। তো সবাই কমেন্ট করুন এবং চলে আসে। ভালো থাকতো। জয় মোহনবাগান। আবার দেখা হচ্ছে নেক্সট ম্যাচ 14 তারিখ কেরালার সাথে।
তো যুবভারতীতে আমি উপস্থিত থাকবো, আশা করি সবার সাথে দেখা হবে।